ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন রিচ ল্যাব। আজকে আমরা ইকো পার্ক কলকাতার সম্বন্ধে জানার চেষ্টা করব। ভারতবর্ষে সবচেয়ে বড় পার্কের মধ্যে একটি অন্যতম পার্ক ও কলকাতার মধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পৃথিবীর একমাত্র এই পার্কই রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন থেকে কাশ্মীরের শিকারা, রয়েছে চিলড্রেন্স পার্ক, মাস্ক গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন। ভারতবর্ষে প্রথম সোলার ডোমও এই ইকো পার্কেই রয়েছে। তার সাথে বিভিন্ন ফুড স্টলে জমিয়ে খাওয়া দাওয়া। গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 6 পর্যন্ত কি কি ঘুরে দেখবেন, প্রবেশ মূল্য কত, কিভাবে আসবেন, বিভিন্ন রকমের গাড়ির পার্কিং চার্জ কত, কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে বাস, ট্রেন কিংবা মেট্রোর সুযোগ সুবিধার দ্বারা কিভাবে ইকো পার্কে এসে পৌঁছাবেন, কিভাবে গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 6 পর্যন্ত সমস্ত গার্ডেন ঘুরে দেখবেন, নতুন কোন কোন অ্যাক্টিভিটি চালু হলো, সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। এসে পৌঁছাবে ইকো পার্কে আসতে হলে শিয়ালদা ডিভিশন থেকে বিধাননগরে এসে বিধাননগর থেকে এই দুটো বাসে আসতে পারেন, কিংবা পার্শ্ববর্তী কলকাতার যে কোনো অঞ্চল থেকে এই বাসগুলোতে করে আসতে পারেন। এছাড়াও হাওড়া থেকে EB31 আসতে পারেন। এছাড়াও রয়েছে মেট্রোর সুযোগ সুবিধা। এন্ট্রি ফি কত? এখানকার এন্ট্রি ফি 30 টাকা প্রতিজন, তাই বাজেট ফ্রেন্ডলি ট্রিপের জন্য একদম পারফেক্ট। তবে একটা কথা মাথায় রাখবেন, সোমবার পূর্ণ দিবস হিসেবে পুরো পার্ক বন্ধ থাকে, তাই অন্য যে কোনো দিন আসতে পারেন। পার্কের টাইমিং সকাল 11টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। ইকো পার্কের 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পর্যন্ত কোন কোন পার্কে ভিজিট করতে পারবেন চলুন চট করে একটু চোখ বুলিয়ে নিন, কারণ আজকে আপনাদের 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পুরোটাই ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। এই হলো 7 ওয়ান্ডার্স। এটা ইকো পার্কের একদম অন্যতম একটি স্পট। এখানে আপনি দেখতে পাবেন বিশ্বের 7 আশ্চর্যের মিনিয়েচার রেপ্লিকা, যেখানে রয়েছে তাজমহল, আইফেল টাওয়ার, চীনের প্রাচীর, ক্রাইস্ট দ্য রিডিমার, মিশরের পিরামিড, রোমান কলোসিয়াম আর স্ট্যাচু অব লিবার্টি, সব একসাথে এক জায়গায়। ফটো তোলার জন্য এটা একদম স্বর্গ। পার্কের ভেতরে রয়েছে এন্ট্রি ফি প্রতিজন পিছু 30 টাকা, তাই ঢোকার জন্য এই এন্ট্রি ফিটা কেটে নেবেন। এই হলো কিন্তু ইকো পার্কের টয় ট্রেন। যারা যারা ইকো পার্কে বহুবার এসেছেন তারা অবশ্যই জয় রাইডটি করে থাকবেন। কিন্তু এবছর ইকো পার্কের আরও একটি নতুন বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা হলো কিন্তু ভিস্তারোম। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই ভিস্তারোম চালু হতে চলেছে। যারা যারা এই ভিস্তারোমে রাইড করবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের এই ভিস্তারোমে রাইড করে কতটা আপনারা উপভোগ করেছেন। ইকো পার্কে রয়েছে চিলড্রেন্স পার্ক, যেখানে ছোট বাচ্চাদের জন্য এক অসাধারণ প্লেগ্রাউন্ড, স্লাইডস এবং সুইংসের আরও অনেক মজাদার অ্যাক্টিভিটি জোন আছে। এখানে ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটি ডেস্টিনেশন। ইকো পার্কের মাস্ক গার্ডেন, এখানে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মুখোশ সাজানো হয়েছে। প্রতিটা মুখোশে নিজস্ব গল্প আর ইতিহাস আছে। জায়গাটা শান্ত, সাজানো আর একেবারে এক আলাদা অভিজ্ঞতা। ইকো পার্কে এলে অবশ্যই এটা আপনারা একবার ঘুরে দেখবেন। ইকো পার্কে রয়েছে ট্রপিক্যাল গার্ডেন, ঘন সবুজ, বিরল গাছপালা আর শান্ত পরিবেশ, একদম ট্রপিক্যাল জঙ্গলের অনুভূতি। প্রকৃতি ভালোবাসলে এই অংশটা অবশ্যই দেখার মতো। ইকো পার্কে রয়েছে স্কাল্পচার গার্ডেন, এখানে অসাধারণ ভাস্কর্য আর শিল্পকর্ম আছে, যা শিল্প ও প্রকৃতির মিলনের এক অনন্য অভিজ্ঞতা দেয়। এখানে একবার অবশ্যই ঘুরে দেখবেন, সত্যি আপনি মুগ্ধ হবেন। রয়েছে হেলিকোনিয়া গার্ডেন, যেখানে রঙিন ফুল, নার্সারি আর সবুজের মাঝে ঘুরে বেড়ানো একেবারে মনোমুগ্ধকর। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন। ইকো পার্কে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, রঙিন প্রজাপতিরা
ঘুরছে চারপাশে, দেখতে একেবারেই মনোমুগ্ধকর লাগছে। প্রকৃতির সুন্দর মুহূর্ত উপভোগ করতে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন বাটারফ্লাই গার্ডেন। ইকো পার্কে রয়েছে গল্ফ কোর্স, প্রশস্ত সবুজ মাঠ আর শান্ত পরিবেশ। গল্ফ প্রেমীদের জন্য এ যেন এক আলাদা স্বর্গ। এটি আপনারা অবশ্যই একবার ঘুরে দেখতে পারবেন। ইকো পার্কে রয়েছে প্লাম গার্ডেন, খুব সুন্দর ও শান্তিপূর্ণ একটি গার্ডেন, যেখানে অনেক ধরনের প্লাম গাছ দেখা যায়। সময় কাটানো যায়, পরিবার বা বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। একটু এগুলে দেখতে পাবেন রোজ গার্ডেন। এটাও সত্যি অসাধারণ, রঙিন গোলাপ ফুল আর সবুজে গাছে যেন চোখে আনন্দ আনে। হাঁটতে হাঁটতে মন যেন এখানে হারিয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য প্রতিটা ক্ষণে অনুভব করতে পারবেন এইখানে। ইকো পার্কে রয়েছে মিউজিক্যাল ফাউন্টেন, যেখানে খুব সুন্দর একটি সময় কাটবে আপনাদের। সঙ্গীতের তাল অনুযায়ী যেখানে জলেরা নৃত্য করে, যা দেখতে খুব মজা লাগে। রঙিন আলো আর ঝর্ণার ধারা একেবারে আকর্ষণীয় করে তোলে। ইকো পার্কে রয়েছে মিস্ট গার্ডেন, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন একসাথে একই ছাদের তলায়। সত্যি কথা বলতে এইসব গাছ আজকাল প্রায় অবলুপ্তির পথে। রয়েছে আর্টিস্টিক গার্ডেন, এখানে প্রকৃতির মাঝে শোভা পায় সৃষ্টিশীল শিল্পকর্মগুলো। রং, নকশা আর শান্তি একসাথে মেলে এখানে। প্রতিটি কোণে নতুন অনুপ্রেরণা খুঁজে পাবেন। একটু হাঁটুন, চোখ খুলে দেখুন আর মন ভরে উঠুক। আচ্ছা, ইকো পার্কে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম নেভিগেশন ম্যাপ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এগুলো একটু ফলো করে নেবেন আর পারলে একটু ছবি তুলে নেবেন। এর ফলে আপনারা কি হবে, বিভিন্ন জায়গায় যখন ভিজিট করবেন সুবিধা হবে। ইকো পার্কে রয়েছে ফ্রুট গার্ডেন, এখানে নানান রকমের ফলের গাছ দিয়ে সাজিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। ফলের সুগন্ধ আর রঙিন প্রাকৃতিক দৃশ্য এখানে একসাথে আনন্দ দেয়। প্রতিটি গাছে লুকিয়ে আছে জীবনে ছোট ছোট গল্প। একটু হাঁটলে দেখতে পাবেন ইকো পার্কের বাম্বু গার্ডেন, এখানে বাঁশের ঘন বন শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। প্রতিটি পথে প্রকৃতির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়া। আঞ্চলিক স্বাদ ও প্রাকৃতিক টোন, প্রতিটি খাবার তৈরি হয় তাজা ও স্বাস্থ্যসম্মত উপাদান দিয়ে। সাজানো পরিবেশ আপনাকে দেয় গ্রামীণ ও ঐতিহাসিক অনুভূতি। ইকো পার্ক সোলার ডোম, এখানকার আধুনিক সৌর প্রযুক্তি পরিবেশ বান্ধব, শিক্ষার জন্য অসাধারণ। প্রবেশের জন্য মাত্র 200 টাকা খরচা করতে হবে। এই সোলার ডোমের ভিতরে দেখুন সৌরশক্তির নানা ধরনের জাদু এবং নিন আর প্রকৃতি ঠাকুরকে উৎসর্গ করে গড়ে তোলা এই সৌন্দর্যপূর্ণ রবি অরণ্যে আমরা প্রকৃতির মাঝে ছুটে বেড়াই। প্রতিটি গাছ, প্রতিটি ফুল যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় একটি জীবন্ত ছন্দ। প্রকৃতির এই নীরবতা আমাদের শেখায় শান্তি, মধুরতা আর অন্তর্দৃষ্টি। চলুন আমরা এক মুহূর্ত থমকে তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। জাপানিজ গার্ডেন, এই জাপানিজ গার্ডেনে প্রবেশ করলে মনে হবে এ যেন এক অন্য জগতে চলে এসেছি। শান্ত জলাশয়, সুসজ্জিত বৃক্ষ আর প্রাকৃতিক সৌন্দর্য চোখকে এক শীতলতা দেয়। প্রতিটি পথচিহ্ন, প্রতিটি ফুল যেন জাপানের নান্দনিকতার গল্প বলে। এখানে দাঁড়িয়ে আমরা প্রকৃতির সাথে মিলিয়ে মিশে শান্তি অনুভব করি। ইকো পার্কের ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো, এই ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো রঙের এক অসাধারণ খেলা চোখকে মুগ্ধ করে। প্রতিটি ফুল যেন প্রকৃতির সৌন্দর্যকে সম্পূর্ণ অনুভব করি।
ইকো পার্কে তোমায় ভালোবাসি পার্ক। এই পার্কে ঢুকলে হৃদয়টা যেন প্রশান্তি আর আনন্দে ভরে যায়। সবুজ গাছপালা আর সুন্দর পথচিহ্ন আমাদের মনকে স্পর্শ করে। প্রতিটি কোণায় ছোট ছোট চমক, সুবিন্যস্ত ফুলের শাড়ি চোখকে আনন্দ, শান্তি আর সুন্দর জায়গা স্মৃতি। এটা হলো ইকো পার্কের ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে ওয়াটার বোটিং এর। গতবারে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, এইখানে মোটামুটি কি কি রয়েছে একটু চোখ মিলিয়ে নিন। এটা ডেডিকেট ভিডিও আই বাটনে আসছে, একটু দেখে নিন। এখানে অনেক রকম কিন্তু অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। অ্যাম্পি থিয়েটার। অ্যাম্পি থিয়েটারে দাঁড়ালেই আমরা শুনতে পাই প্রকৃতি ও সংস্কৃতির সুর। প্রতিটি কোণ, সিঁড়ি, আয়তক্ষেত্র আমাদের পারফরমেন্সের জন্য অনুপ্রেরণা দেয়। এখানে দর্শক ও শিল্পীর মধ্যে একটি নরম সৃষ্টিশীল সংযোগ তৈরি হয়। अगर वीडियो पसंद आया हो तो चैनल को लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए और हाँ कमेंट करना मत भूलिएगा। थैंक यू।